ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের দেখাবো সনাতপল সান টেম্পল। আমরা এখন রয়েছি নবনির্মিত বিষ্ণুপুর উড়ালপুলে। আমরা NH-60 ধরে এগিয়ে চলেছি। বিষ্ণুপুর থেকে প্রায় 25 কিলোমিটার। ভেদুয়াশোল থেকে ডান দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো। আমরা অবশেষে পৌঁছে গেলাম সনাতপল সান টেম্পলে। এটি আদতে একটি জৈন মন্দির। এর আগে আমি বহুলারা সিদ্ধেশ্বর মন্দির দেখিয়েছিলাম, যেটিও একটি ছিল জৈন মন্দির। এবং এই মন্দিরগুলো আমি একটু দেখাতে চাইছি যে একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে জৈন ধর্মের প্রভাব ছিল। মানুষজন জৈন ধর্মের আশ্রয়ে সাময়িক এসেছিল। এই মন্দিরটি খ্রিস্টীয় একাদশ শতাব্দী অর্থাৎ প্রায় 900 থেকে 1000 বছরের মতো প্রাচীন এই মন্দির। মন্দিরের উপরের অংশটা এখন নেই, সংস্কারের সময় ওই অংশটাকে ভেঙে ফেলা হয়েছিল। পুরো মন্দিরটি ইটের তৈরি এবং ইটগুলো খোদাই করে এই নকশাগুলো করা হয়েছে মন্দিরের গায়ে। খুবই শান্তির জায়গা, এলাকাটা গাছপালায় পরিপূর্ণ একবারে। তো বিশেষভাবে যেটি নজরে পড়লো, এলাকাটার পরিচর্যা নেই একেবারেই। এটি রাজ্য সরকারের অধীনে রয়েছে, পুরাতত্ত্ব বিভাগ। তো যাই হোক, আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো তো জায়গাটি আরও ভালো লাগতো। এটিও আদতে এখন বর্তমানে শিব মন্দির। ভিতরে নিত্য পূজা হয়, আমরা দেখতেই পাচ্ছি। পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। তো দ্বারকেশ্বর নদীর বহুলারা সিদ্ধেশ্বর মন্দিরটিও দ্বারকেশ্বরের কাছাকাছি। এই মন্দির, এইরকম মন্দিরগুলো অনেক জায়গায় আমরা দেখতে পাবো। এর সাথে আমি দেখাবো পাঁচমুড়ার দেউল ভিড়া বলে যে গ্রামে একটি জৈন মন্দির রয়েছে, সেটিও আমরা দেখাবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন। ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। একসময় বাঁকুড়া জেলার খাদড়া, মানে কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর, এইসব নদীগুলোর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মন্দিরের নিদর্শন আমরা দেখতে পাই। মুকুটমণিপুরের কাছে অম্বিকার নগর বলে একটি জায়গা আছে, সেটি তো একদম জৈন ধর্মের একটি মেন ক্ষেত্র বলা যেতে পারে। দেখুন, ইটগুলো বসানোর পরে এগুলো কিন্তু খোদাই করে করা হয়েছে নকশাগুলো। উপরের দিকে গাছ হয়ে গেছে। তো কতদিন এই মন্দিরটা থাকবে জানি না। যদি একটু সংস্কার আরেকটু করা যায়, পরিচর্যা করা যায়, তো ইতিহাসকে সংরক্ষিত করা যেতে পারে। যে ব্যক্তিটি এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, ওনার সাথে কথা বললাম। তো ওনারও একটা মনে আক্ষেপ যে সরকার বা প্রশাসন কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না এই মন্দিরটি সংরক্ষণ করে রাখার জন্য। এখানকার গাছপালা বিক্রি করেই নাকি এই মন্দির পরিচর্যা করা হয়, এরকমই আমি শুনলাম। ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এটি। বহুলারা সিদ্ধেশ্বর মন্দির যেটি আছে ওটিও শিব মন্দির, এবং ওখানে রিসেন্ট গাজন হলো, শিবের গাজন। ওখানে পরিবেশ যথেষ্ট ভালো, আমরা দেখিয়েছি আগে। জায়গাটি দেখে নিন, একবারে নিরিবিলি শান্তিপূর্ণ এলাকা পুরো। তো ভালো লাগবে যদি কিছুটা সময় কাটাতে চান, আসবেন। একধারে গ্রামের দিকে এটা। বাঁকুড়া থেকে আসতে পারেন, বাঁকুড়া থেকে 15 কিলোমিটারের মতো হবে।
জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর এই এলাকা দিয়ে পরিভ্রমণ করেছিলেন এই এলাকা জুড়ে। সেই সময় মানুষ অনেকটা আকৃষ্ট হয় জৈন ধর্মের প্রতি এবং দলে দলে জৈন ধর্ম গ্রহণ করে। তো একটা সময় ভাবলেও ভালো লাগছে বা অবাক লাগছে যে এক সময় এখানে জৈন ধর্মের প্রভাব বিস্তার করেছিল। এবার চলুন আমরা একই রকম একটি মন্দির পাঁচমুড়ার দেউলভিড়া গ্রামে অবস্থিত জৈন মন্দির একটি, সেটি এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। জৈন ধর্মের এই যে মন্দিরগুলো, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্বনাথের যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি ছিল, ও সেগুলো সব মন্দিরে এখন নেই। বহুলারা সিদ্ধেশ্বর মন্দিরে ছিল। দেখুন লেখা আছে পরিত্যক্ত পার্শ্বনাথ মন্দির। জায়গাটি একেবারেই মানে সংস্কার বা পরিচর্যা করা হয় না। এটিও ত্রয়োদশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছে, প্রায় 900 বছর বা 800 বছরের মতো পুরানো। গ্রামের এক পাশে এটি অবস্থিত। এখানে একসময় বিগ্রহ ছিল পার্শ্বনাথের, তো সেই বিগ্রহটি নিয়ে গিয়ে কলকাতা মিউজিয়ামে রাখা আছে। সত্যি পরিবেশটা এতটা অপরিচ্ছন্ন যে একটা এত মানে প্রাচীন একটা মন্দির, এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, সেখানে এভাবে পড়ে আছে মন্দিরটা, এগুলো খারাপ লাগে। এটি দেখুন, আগের মন্দিরটা আমরা দেখিয়েছিলাম সম্পূর্ণ ইটের তৈরি, আর এটা কিন্তু ল্যাটেরাইট বা মাগড়া পাথরের তৈরি। এগুলো কিছু কারুকার্য রয়েছে দেওয়ালে, পাথর খোদাই করে করা হয়েছে। ভিতরে চলুন দেখি কি আছে। দেখুন, এগুলো এক সময় প্লাস্টার ছিল, এখন নেই। বিগ্রহ রয়েছে, তবে কার্তিকের মূর্তি রয়েছে। কার্তিক পূজার পরে কেউ বা কারা এখানে সব কার্তিকদেরকে রেখে গেছে। পুরো মন্দিরটা ইটের ব্যবহার করা হয়নি, মাগড়া পাথরের তৈরি। তবে জৈন ধর্ম 1200 বা তারও কিছু পরে অস্তিত্ব ছিল এগুলো, তারপরে ধীরে ধীরে এগুলো জৈন ধর্মের প্রভাব বিলুপ্ত হয় এবং আবার সনাতন ধর্মে মানুষ ফিরে আসে। বলা হয় জৈন ধর্মের মানে কৃচ্ছ সাধন মানুষ এতটা পালন করা খুবই কঠিন ছিল। আমরা জানি তীর্থঙ্কররা কোনো পোশাক পরিধান করতেন না, সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকতেন। তা আমরা মূর্তিগুলো দেখেও বুঝতে পারি, পার্শ্বনাথের যেসব মূর্তি সপ্ত সর্প শোভা শোভিত যে মূর্তি আছে পার্শ্বনাথের, সেই মূর্তিগুলো নগ্ন। সেই কারণেই হয়তো মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসে জৈন ধর্ম থেকে। কথিত আছে নাকি যে গাজনের সময় যে বান ফুরা বা এইসব একটা কৃচ্ছ সাধন, কষ্ট সাধন করা হয়, সেটা এই জৈন ধর্ম থেকেই হয়ে আসছে। রেলিং দেওয়া আছে, এক সময় রেলিং প্রাচীর দেওয়া ছিল, তারপরে আর কোনো পরিচর্যা হয়নি, ঝোপঝাড় হয়ে গেছে। তো প্রশাসন বা লোকাল প্রশাসন চাইলেও এই মন্দিরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারেন। দেখে খারাপ লাগছে আমাদের এবং অন্যান্যরা যারা আসবেন তাদেরও দেখে খারাপ লাগবে। এই মন্দিরটি পুরো সম্পূর্ণ অংশ রয়েছে, উপরের দিকটাও রয়েছে দেখলাম। সনাতপলে যে মন্দির দেখলাম উপরের দিকটা কিন্তু নেই। জৈন মন্দিরগুলো প্রায় সব ডিজাইনটা একই রকমের। এখানে যে মাগড়া পাথরের, এটি পার্শ্বনাথের মূর্তি ছিল একসময়, মূর্তি মাথার দিকটা নেই। তো
দেখে বুঝতে পারছি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এখন এই মন্দির কার্তিকদের আশ্রয়স্থল। কার্তিকদের মূর্তিগুলোকে এখানে কেউ